একটা বাড়িতে যখন একটা মেয়ে থাকে তখন সেই বাড়িতে প্রতিটা জিনিসে ঘর হোক বাড়ি হোক সব জিনিসে গুছিয়ে গেছে রাখতে এবং পরিষ্কার রাখতে খুব বেশি ভালোবাসে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমি আমার আম্মুর রান্নাঘরের মাটি দিয়ে যে দেওয়ালগুলা দেওয়া ছিল সেই দেওয়ালগুলাকে একটু লেপে দিব। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে দেওয়ালগুলা যে আগে লেপে দেওয়া হয়েছিল সেগুলা আর কি খুলে খুলে পড়ে গেছে। এখন তো আর কি বৃষ্টি হয় না, তো যার কারণে ভাবলাম যে দেওয়ালগুলো একটু সুন্দর করে লেপে দিয়ে যাতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে মাটিগুলো হচ্ছে ক্ষেত থেকে আনা হয়েছিল। এই মাটিগুলা এখন ভালো মতো ভিজিয়ে নিয়েছে হাত দিয়ে মেখে, তারপরে হচ্ছে এগুলা দিয়ে দেওয়ালের ভিতরে আমি লেপে দিব। আসলে সৌন্দর্য সব মেয়ে চাই, সব জিনিস গুছিয়ে গেছে রাখতে খুব বেশি ভালোবাসে এবং বাড়িতে থাকলে তো মানে ঘরের জিনিস বলেন, তারপরে হচ্ছে মানে যে কোনো জিনিসই গুছাই গাছাই সুন্দর করে রাখতে খুব বেশি ভালোবাসে। তো এই সাইডে হচ্ছে দেখুন আমি এখন এখানে এই এর দেওয়ালটা লেপে দিব। এই দেখুন কি অবস্থা হয়েছে দেওয়ালের। বৃষ্টি হওয়ার কারণে শ্যাওলা বয়ে গেছে, নীল নীল শ্যাওলা বয়ে গেছে দেওয়ালের ভিতরে। তো এখন শীতের দিন যেহেতু আসতেছে হয়তো বৃষ্টি আর হবে না, তো যার কারণে ভাবলাম যে দেওয়ালটা একটু লেপে দিই যাতে দেখতে একটু সুন্দর লাগে। আর রান্নাঘর তো রান্নাঘর সবসময় পরিপাটি গুছিয়ে এবং সুন্দর করে রাখতেই খুব বেশি ভালো লাগে। তো দেওয়ালের ভিতরে আগে হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে এখান থেকে মাটি নিয়ে সুন্দর করে আস্তে আস্তে আর কি লেপে দিলাম। তো আমার আম্মুর হাতে একটু ব্যথা ছিল যার কারণে আম্মু আর কি লেপতে পারতেছিল না, তো ভাবলাম যে আমিই লেপে দিই। আমি যেহেতু বসেই আছি তো কি করব। তো তাই আর কি আমার আম্মুর কাজে আমি একটু হেল্প করলাম। এখানে হচ্ছে মাটিগুলা দিয়ে আজকে উপর উপর এইভাবে লেপে দিতেছি। এগুলা হচ্ছে আরও একদিন লেপে দেওয়া লাগবে। এগুলা আরো একদিন সুন্দর করে লেপে দেওয়া হবে, এক লেপা দিয়েই হবে না। আপাতত এগুলা হচ্ছে ক্ষেতের মাটি দিয়ে লেপে দেওয়ার পরে হচ্ছে কাদা মাটি দিয়ে এগুলা সুন্দর করে লেপে দেওয়া হবে। তো একটা মেয়ে যখন একটা বাড়িতে থাকে তখন হচ্ছে তার মার অনেকটাই উপকার হয়। মায়ের হাতে হাতে মানে সাহায্য করে থাকে। আমিও চেষ্টা করি সবসময় আমি আমার আম্মুকে কাজে হেল্প করার জন্য, রান্না বান্না করার থেকে শুরু করে এমনকি বাড়ির হচ্ছে যে কোনো কাজে আমি আমার আম্মুকে অনেক বেশি হেল্প করে থাকি, যাতে আমার আম্মুর একটু কষ্টটা কম হয়। কারণ আম্মু সব কাজ একা করতে গেলে তখন তো আম্মুর অনেক বেশি কষ্ট হয়ে যাবে। তো যার কারণে হচ্ছে আমি আমার আম্মুকে সবসময় এইভাবে কাজে হেল্প করে থাকি। দোয়া করবেন সবাই যাতে যতদিন আছে ততদিন আমার আম্মু আব্বুকে আমি এইভাবেই ভালো রাখতে পারি, তাদের হাতের কাছে সাহায্য করতে পারি। আর আমার ফোনের ক্যামেরাটা অত বেশি সুন্দর না, হয়তো বা আমি ওইভাবে সুন্দর করে ভিডিও বানাতে পারি না, তো সবাই মানে কেউ কিছু মনে করবেন না। আমার ভিডিওটা কেমন হয়েছে এটুকুই। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।